সুজির হালুয়া বাঙালিদের একটি ঐতিহ্যবাহী খাবার। এটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন। এটা খুবই সিম্পল একটি রেসিপি হলেও খেতে কিন্তু খুবই মজার। হালুয়া রান্না করার জন্য ফার্স্টলি আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, আর তারপরে 1 কাপ পরিমাপে সুজি দিয়ে দিয়েছি। ঘিয়ের সাথে খুব ভালোভাবে সুজিটা ভেজে নিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘি দিয়ে দিতে হবে। ঘিয়ের ভিতরে সুজি ভেজে নিলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। এখানে তেল একদমই ইউজ করা যাবে না। সমপরিমাপে আমি চিনি দিয়ে দিয়েছি। তো সুজিটা এবং চিনি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ 1/2 কাপ পরিমাপে দিয়েছি। এখানে গুঁড়ো দুধ দিলে কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে। তো আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পরিমাপে পানি। পানিটা অবশ্যই আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি কিন্তু একদমই চুলা থেকে নড়তে পারবো না, কারণ এটা খুব ভালোভাবে নাড়তে হবে, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে নিতে হবে সুজিটা। এই হালুয়াটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। যখন এভাবে পিচ পিচ হয়ে যাবে তখন বুঝতে হবে আসলে সুজিটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি সুজিটা নামিয়ে একটা এরকমের ঢিসে নিয়ে নিয়েছি এবং এরকমের চেপে চেপে একটা শেপ দিয়ে দিয়েছি। আগে থেকে কুচি করা রাখা বাদামগুলো এর উপরে ছড়িয়ে দিচ্ছি। বাদাম দিলে কিন্তু অসম্ভব খেতে ভালো লাগে, কারণ এটা প্রতিটা কামড়ে কামড়ে বাদামের ফ্লেভারটা আসে। তো এই হালুয়াটা আরও বেশি ভালো লাগে বাদামের জন্য। তো বাদাম এভাবে গরম অবস্থায় চেপে চেপে দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে বাদামটা বসে যাবে। এই হালুয়াটা চালের রুটির সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এই হালুয়াটা আপনি কোনো প্রকারে ফ্রিজে না রেখে একদম 1 সপ্তাহের মতো বাহিরে রেখে সংরক্ষণ করতে পারবেন, একদমই নষ্ট হবে না। আর এই হালুয়া শুধুমাত্র কোনো অকেশনেই না, আপনি ডেজার্ট হিসাবে আপনার বেবিকেও দিতে পারেন। বেবি কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে। একটি ছুরির সাহায্যে আমি হালুয়ার সিম্পল একটি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটার বিভিন্ন রকমের ডিজাইন করেও কাটতে পারেন, তবে আমি কোনো ডিজাইন করব না। আমি খুবই সিম্পল একটি ডিজাইন করছি। বিভিন্ন রকমের বাজারে সাজ পাওয়া যায়, তো আপনারা সেই সাজের সাহায্যে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন। তো বিভিন্ন রকমের ডিজাইন করলে কিন্তু হালুয়াটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো আমি আর সাজ দিয়ে কোনো রকমের ডিজাইন করব না। আমি হাত দিয়ে একদমই সিম্পল একটি ডিজাইন করছি। আর এই ডিজাইনটা কিন্তু করতেও একদমই কোনো সময় লাগে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মোটামুটি একটা ভালো ডিজাইন হয়ে গেছে খুবই সিম্পলের ভিতরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই সমাপ্তি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।